আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেন তাহাজ্জুদ থেকে বঞ্চিত হই, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। মুমিনের আধ্যাত্মিক উন্নয়ন এবং মহান আল্লাহ তাআলার একান্ত নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হচ্ছে তাহাজ্জুদ সালাত। এই তাহাজ্জুদের মাধ্যমে বান্দার সাথে তার রবের সম্পর্ক তৈরি হয়। কোরআন ও হাদিসে এই তাহাজ্জুদ সম্পর্কে অনেক গুরুত্ব এবং ফজিলত বর্ণিত আছে। অথচ গাফলতির কারণে অধিকাংশ মানুষ তাহাজ্জুদের মতো এই বরকতময় ইবাদত থেকে আজ বঞ্চিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ পড়ুন, যা আপনার জন্য এক অতিরিক্ত ইবাদত। আশা করা যায় আপনার পালনকর্তা আপনাকে মাকাম মাহমুদ, প্রশংসিত স্থানে সমাসীন করবেন। তাহাজ্জুদ থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হচ্ছে রাত জাগা এবং দেরিতে ঘুমানো। গভীর রাতে সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোনে সময় নষ্ট করা অথবা অন্য কোনো কারণে দেরিতে ঘুমানো তাহাজ্জুদ থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বা'দাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুমানো এবং এশার পর কথাবার্তা বলা অপছন্দ করতেন। রাতে অতিরিক্ত পানাহার করা, রাতের বেলা পেট ভরে অতিরিক্ত খাবার খেলে শরীর ভারী হয়ে যায়, যা তাহাজ্জুদের জন্য ওঠা একটি বাধা। দিনে কয়লুলা না করা, অর্থাৎ দুপুরের খাবার পর সামান্য কিছু বিশ্রাম নেওয়া শেষ রাতে ওঠার জন্য সহায়ক। মাত্র অতিরিক্ত শারীরিক ক্লান্তি, দুনিয়াবি অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর অতিরিক্ত ক্লান্ত হয়ে গেলে শেষ রাতে ওঠাটা কষ্টকর হয়ে যায়। ঘুমানোর সুন্নত বর্জন এবং প্রস্তুতির অভাব, ঘুমানোর পূর্বে ওযু করা, পবিত্রতা অর্জন করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো আছে সেগুলো যদি আমরা ছেড়ে দিই, তাহলে শয়তান আমাদের ঘুমের মধ্যে অলসতা সৃষ্টি করে, যা তাহাজ্জুদ থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজারি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।